ওয়াও, হোয়াট আ ন্যাচারাল প্লেস। গ্রাম এত সুন্দর জানলে প্রত্যেক বছর আমি একবার করে আসতাম। ম্যাডাম, ম্যাডাম আপনার দাদা ভাই আর কত দূর? মানে বলতেছিলাম স্যার তো গাড়ি নিয়ে আসতে বলছিল, আপনি তো গাড়ি নিয়ে আসলেন না। আপনি বললেন বাস স্ট্যান্ডের মধ্যে অটো নাইলে ভ্যান থাকবে, কিন্তু আপনি তো সেটাকেও না করে দিলেন। এখন যাবোটা কিভাবে ম্যাডাম? তুই কোন নবাবের বেটা, যে এটুকু রাস্তা হাইটে যেতে পারবি না? না ম্যাডাম, আমি হাইটে যেতে পারবো, কিন্তু এই এতগুলা ব্যাগ, তারপরে এই লাকেজ নিয়ে মাইলের পর মাইল হাঁটা, এটা কি সম্ভব ম্যাডাম? সম্ভব না হলে ঢাকা ফেরত চলে যায়। এমনি তো তোকে কে আসতে বলছে আমার সাথে? আপনার বাবা। স্যার আসতে বলছে ম্যাডাম। শোন, আমি যখন গ্রামে চলে আসছি, আর আমি যতদিন গ্রামে থাকবো ততদিন গ্রামের মানুষদের মতন জীবনযাপন করবো। খবরদার আমার কোনো কাজে নাক গলাতে আসবে না। গ্রামের লোকদের মতো জীবনযাপন করবো? এই গ্রামের লোকজন কি আপনার মতো ওয়েস্টার্ন পরে? তারা কত সুন্দর শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে, মাথার মধ্যে ওড়না দেয়, এগুলো কি আপনি পরেন? কি বললো তুমি? কই কিছু বলিনি তো ম্যাডাম, কিচ্ছু বলি নাই আমি। চলো। জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, হাউ ডেয়ার ইউ! আমার গায়ে হাত দিছস কোন সাহসে? আমার বাবা তোকে বডিগার্ড হিসাবে পাঠাইছে আমার দেখাশোনা করার জন্য, আমার গায়ে হাত দেওয়ার জন্য না। কথাটা না একদম মেমোরিতে ডাউনলোড করে রাখিস। ম্যাডাম সরি, আমাকে মাফ করে দেন। এই কথাটা আমার মগজের মধ্যে মানে ডাউনলোড করাই আছে, কিন্তু আপনি পড়ে যেতেছিলেন তো, এই কারণে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি নিজের অজান্তে আপনি গিয়ে ধরে ফেলছি ম্যাডাম। বাবাকে আমি কত করে বললাম এই ডিসগাস্টিং বডিগার্ড আমার দরকার নাই, আমি একা একা গ্রামে আসতে পারবো। নিজের গ্রাম, নিজের দাদি জানের গ্রাম, নিজের মনের মতো করে ঘুরবো, ভিডিও করব, মজা করব, তা না, এই ডিসগাস্টিংটাকে আমার সাথে পাঠাই দিয়ে দিল। শিট। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? কি আপনার কিছু কামড় দিছে? কিছু হয়েছে ম্যাডাম? কোন আমার শাট আপ! কিছু হয় না, ওই যে দেখো একটা ভ্যান আসতেছে, আমি ওই ভ্যানটা চালাবো। ইয়েস! কি বলতেছেন? আপনি ভ্যান চালাবেন? হ্যাঁ, এইসব করা যাবে না ম্যাডাম। ম্যাডাম আপনার অনেক দামি দামি গাড়ি আছে, আপনি সেগুলো চালাতে পারেন, কিন্তু আপনি ভ্যান চালাতে পারবেন না ম্যাডাম। শাট আপ! কতবার বলছি আমার কাজে নাক গলাবার না, বলছি না? যাও ভ্যানটা আটকাও, আটকাও! ওই বাবা, বাবা, বাবা দাঁড়াও, দাঁড়াও বাবা, যত টাকা লাগতেছে আমি তোমার দিতেছি। আমার ম্যাডাম একটু ভ্যান চালাতে চাইছে, আমার ম্যাডাম একটু ভ্যান চালাতে দাও, ঠিক আছে? ভ্যান চালান না করতেছো কেন মামা? দাও না, এরকম করেন না, আমার চাকরি থাকবে না, বুঝতেছো না কেন? দাও, আমি যত টাকা লাগতেছে দিতেছি। তোমার কি লাগবে আমি দিব তোমাকে। কি আশ্চর্য ব্যাপার! কি ম্যাডাম? একজন ভ্যানওয়ালাকে এত রিকোয়েস্ট করার কি আছে? হ্যাঁ, আপনি আমাকে চিনেন না? না চিনি না। চিনেন না? আরে এই গ্রামের সাবেক চেয়ারম্যান আশিক নূরের নাতি আমি, সারা নূর। আরে মামা কই যান? আরে আসেন একটা সেলফি তুলবো। মামা ভয় পাইছে ম্যাডাম, আপনার দিকে ভয় পাইছে, এই কারণে চলে গেছে ম্যাডাম। এই সরো, আজকে আমি ভ্যান চালাবো। এই যে আমি ভ্যান চালিয়ে দাদি জানের বাসায় যাচ্ছি, আর তোর শাস্তি হচ্ছে ব্যাগগুলো নিয়ে আমার পিছন পিছন আসবি। সেটা নইলে আসবো ম্যাডাম, ভ্যানটা না চালাইলে হয় না ম্যাডাম। ধর ধর। ম্যাডাম, মায়াটাই প্রথম গ্রামে আইতাছে, ও গ্রামের কিছুই চেনে না। হেই কখন বিকালবেলা ফোন দিছে যে বাসের থেকে নামতাছি। এ তোরাই তো গেলে এখন আইতাছে না, ও না আমার তো খুব ডর করতেছে।
আমার তো খুব টেনশন হইতাছে। কি গো নানি যান, আমি তো মামারে কইলাম যে আমি একটা অটো নিয়ে বাস স্ট্যান্ডে থানাতে আনতে যাই, কিন্তু মামা আমারে কি কইলো, না কাউরে আনতে যাওয়ান লাগবো না, তারা একা একাই আইবো। দাদি জান, হ্যাঁ? এখন কিন্তু আমারও অনেক চিন্তা হইতাছে। সে কখন ফোন দিছে, এখন তো রাত হয়ে গেল। আমার কি মনে হইতেছে জানো, হ্যাঁ, সারা আপা আবার রাস্তাঘাট ভুললে অন্য কোনো গ্রামে বা অন্য কোনো বাড়িতে চলে জানেই তো। তোর মুখে খালি আকতা, হ্যাঁ? এসব আকতা না পেলে হয় না? আমার নাতনি অন্য বাড়ি যাইবো মানে আমার নাতনি ঠিকই আমার বাড়িতে আইবো। নানি যান, আমার কি মনে হইতেছে জানো, আমার মনে হইতেছে সারারে কানাওলাই ধরছে। কানাওলাই ধরলে কিন্তু মানুষের দিন দুনিয়ার খোঁজ খবর থাকে না। আমারও তাই মনে তোরে হইতেছে। ভয় রে না, সব হয়ে যায় দেখবি নাকি? দাদি জান, আমি সারা, তোমার নাতনি। হাই হাই, দাদি জান, সারা সারা আপা, কি অবস্থা? তোমরা আমাকে দেখে এরকম ভূত ভূত করে চিল্লাই দিল কেন? ও বোন, তোর এই অবস্থা কেন? দাদি জান, বাস থেকে নেমে আসার সময় একটা ভ্যান গাড়ি দেখছিলাম। ভাবছিলাম ভ্যান গাড়িটা চালায় চালায় আমি তোমার কাছে আসবো। ভ্যান গাড়ি নিয়ে তোমার কাছে আসতে গিয়ে আমি কাদার মাটিতে পড়ে গেছি। আরে আচ্ছা, যাওনে রইছে, তুমি এখন ফ্রেশ হইয়া হাত মুখ ধুইয়া আহো, তোমার আমি খাওয়ান দিতেছি। খিদা লাগছে না? আমার তো অনেক খিদা লাগছে। চলো চলো, এই আমি খাবার রেডি করতেছি। খাওয়ান রেডি। এই ডিসকাস্টিং, খাম্বার মতন দাঁড়ায় আসুস কেন? হ্যাঁ, ব্যাগ নিয়ে ভিতরে আয়। আমগো সারামণি ঠিক ওর মায়ের মতো হইছে। আজকাল ও দাদা যান বাইসা থাকলে কি যে খুশি হইতো। হ নানি যান, তুমি ঠিকই কইছো। আজকে যদি আমার নানাজান বাইসা থাকতো, তাহলে এই খুশিতে বাজার থেকে টাটকা ফল মূল শাক সবজি মাছ হাঁসের গোস্ত মুরগির গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত সবকিছু কিনা বাড়ি ভরায় ফেলতো। আর জ্বালাটা হইতো কার? আমার। সারাদিন রান্না করে থেকে রান্না করতে 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 আমার জীবন শেষ হয়ে যেত, কিন্তু রান্না শেষ হইতো না জানো। ওহ দাদিজান, আমি যে দাদাজানকে খুব মিস করতেছি। দাদাজান, তুমি যেখানেই থাকো না কেন, আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আই লাভ ইউ। আপু মানে তোমার সাথে যেই ভাইয়াটা আসলো, ও কই? ও খাইবো না? ওরে ডাক দাও। ওফ দাদিজান, ওনা একটা ডিসগাস্টিং, বুঝছো? ওকে খাবার খেতে ডাকতে হবে না, ওর খিদা লাগলে নিজে থেকে এসে খাবার চেয়ে খেয়ে নিবে। আহা, ও হলো আমগো বাড়ির মেহমান, কাউরে ছোট করে অপমান করে কথা বলতে হয় না। দাদিজান, ও তো আমাদের বাড়ির মেহমান না, ও হচ্ছে আব্বুর পিয়নের ছেলে। আব্বু তো আমার সাথে আসতে পারে নাই, তাই ওকে বডিগার্ড হিসেবে আমার সাথে পাঠিয়ে দিয়েছে। আপু মনে এইভাবে বলতে হয় না। ওর বাবা একটা পিয়ন, চোর ডাকাত ঘুষ খুঁড়তো না। হ্যাঁ, যাও নানা ভাই রাইকে নিয়ে আসো। আচ্ছা, সরিলারিসি। এই তো নাম নিতেই বান্দা হাজির। ভাইজান বসেন, খান। ডিসকাস্টিং ভাইয়া, তুমি দাঁড়ায় আসছো কেন? বসো, আবার খাও। দাদিজান, তোমাকে ডিসগাস্টিং বলে ডাকতেছো কেন? কেন তুই তো ওরে ডিসকাস্টিং হয়ে ডাকলি? ওর নাম ডিসকাস্টিং না? না দাদিজান, ওর নাম ডিসগাস্টিং না। ওর কাজ আচার আচরণ আমি খুবই ফেড আপ, তাই ওকে আমি ডিসগাস্টিং বলে ডাকি। ওর নাম তো হচ্ছে জামাল মোল্লা। তোরা ডিজিটাল যুগের মানুষ, কখন যে কারে ইঙ্গিত করে কি কস আমি কিছুই বুঝি না। আই তুমি বসো তো। আরে বাদ দে। হাউ ডেয়ার ইউ! আমি যে টেবিলে বসে খাবার খাচ্ছি, তুমিও ঠিক একই টেবিলে বসছো। দাদিজান তোমাকে একটু আদর করে কি বললো, তুমি সাথে সাথে টেবিলে বসে পড়ছো? আপু মানে তুমি মেরে ঝাড়ি মারতেছো কেন? ও আমাদের বাড়ি মেহমান, ও ডাইনিং এ বসে খাবে, এটাই স্বাভাবিক। না দাদিজান, এটা একদমই স্বাভাবিক না। এই ছেলেটাকে আমার দুই চোখে একদম সহ্যই করতে পারি না আমি। ও যদি টেবিলে বসে খাবার খায়, তাহলে আমি আর খাবো না, আমি চলে গেলাম রুমে। ম্যাডাম, আপনার কোথাও যাওয়ার দরকার নেই ম্যাডাম, আপনি এইখানে বসেই আপনি শান্তিতে খাবারটা খান ম্যাডাম। দাদিজান,
আমি ওই যে নিচে বসে খাই নিতে পারবো, আর আমার অভ্যাস নাই তো, আমি নিচে বসে খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এই টেবিল চেয়ার ভালো লাগে না, খাই শান্তি পাই না, তাই নিচে বসে আরামে খাবো। আর দাদি যান, আমি না ভাবছিলাম তোমার বাড়িতে আসলে অন্তত আমার এই চামচ দিয়ে ভাত খাওয়া লাগবে না, তুমি আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, আজকে তো খাওয়া হয়ে গেছে, হ্যাঁ কালকের থেকে আমি নিজের হাতে মাইখা খাওয়াই দেব। সত্যি? দাদি যত ইস, ভাত খাওয়ার পর যে আমার কিছু একটা খাইতে হয়, এই অভ্যাসটা আর ভালোই হলো না। কি খাই? ম্যাডাম, কি আশ্চর্য ব্যাপার, রাতের বেলা ভূতের মতন এরকম ঘোরাফেরা করতেছো কেন? ভয় দেখাইছো না? না ম্যাডাম, আমি নিজেই তো ভয় পাই না। আমি ভয় পাই নাই ম্যাডাম, আমি ভয় পাই নাই, আমি নিজেই তো জিন ভূত। আমি তো মানুষকে ভয় দেখাই, আমি ভয় পাবো কেন? এই কি বলতেছো নিজের জিন ভূত? তোমার কথা শুনে দেখুন আমার আরো বেশি ভয় লাগতেছে। না ম্যাডাম, ভয় লাগার কিছু নাই, আমি আছি তো। আচ্ছা শোনো, একটা কথা বলি। জি বলেন না। গ্রামের লোকজনরা কি রাতের বেলা গাছে উঠে ফল পারে? না না, পারে না পারে না পারে না। আপনি কি এখন সেই প্ল্যান করতেছেন? আপনি এখন গাছে উঠবেন, গাছে উঠে কিছু পারবেন? এরকম করা যাবে না ম্যাডাম, ইম্পসিবল। শুরু হয়ে গেছে না জ্ঞান দেওয়া? আমি অবশ্যই এখন গাছের উপর উঠে ওই যে গাছ পাকা কাঁঠালটা আছে না, ওইটা পারবো। কারণ ভাত খাওয়ার পর আমার কিছু একটা খাইতে হয়। খেতে হয় সেটা বুঝতে পারতেছি ম্যাডাম, কিন্তু আপনার রাতের বেলায় ফল গাছ থেকে পারা যাবে না, এটা নিষেধ আছে, বুঝতে পারছেন? কালকে সকালে আমি আপনাকে পেরে দেই। শেষ হয়েছে হাদিস, জ্ঞান দেওয়া শেষ হয়েছে, জ্ঞানের ভান্ডার আমার। চলো এখন আমি গাছে উঠবো আর তুমি আমাকে হেল্প করবে। আর তুমি যদি না করো তাও কোনো সমস্যা নাই, আমি একা একা গাছে উঠবো। কি হেল্প করবা? অবশ্যই ম্যাডাম, অবশ্যই করবো। চলো। চল আমি কিন্তু এর আগে কোনোদিন গাছে উঠি নাই। ম্যাডাম, আমি নিজেও তো গাছে উঠি নাই ম্যাডাম। যা হবার হবে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ, উঠলাম। বিসমিল্লাহ। হ্যাঁ দিদি, উঠেন। কি করে কেন তোমরা, হ্যাঁ নাচতে চেষ্টা করতেছো? না না কিছু না, আমি কি এই রাত্রিবেলা যে গাছে উঠতে হয় না, জি গাছে উঠতে সমস্যা জি। অনেক কিছু আছে। ইয়ে মানে ইয়ে কি বলতেছো দাদি জান? এত রাতের বেলা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় ইয়ে আছে এই আছে ওই আছে। চলো তো, আমার ভয় লাগতেছে। চলো ঘরে চলো। দাদি যান, একটা জিনিস খেয়াল করছেন? ওই যে সারা আপা আমাকে বাড়িতে আসার পর থেকে বাড়িটা একেবারে কেমন জানি হাসি খুশিতে ভইরা গেছে। মামারা সবাই যদি আজকে বাড়িতে থাকতো তাহলে কত মজাই না হইতো। ঠিকই কইছো, এই তো আইসে। ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে? হ্যাঁ তোমার লেগে যে এত মজার মজার পিঠা বানাইছি, এগুলি খাওয়ান লাগবো না? দাদি যান, পিঠা খাইতে না আমার অনেক ভালো লাগে, পিঠা খেতে আমি অনেক ভালোবাসি। যেই কদিন এই গ্রামে আছি, সকাল আর বিকাল শুধু পিঠাই খাও। কেন? এটা কি তোর দাদি জানের বাসা নাকি আমার দাদি জানের বাসা? পিঠা খাইতে হইলে আমি খাবো, তুই খাবি কেন? না ম্যাডাম, কোনো অসুবিধা নাই, এই আমার পিঠা পছন্দ না, পিঠা খেতে আমি ভালোবাসি। সবাই পিঠা খাইবো, মন ভইরা পিঠা খাইবো, যার যত মনে চায় তত খাইবো। ময়না অনেক পিঠা বানাইছে। আপামনি তুমি যাও, দাঁত মাই যা ফ্রেশ হইয়া হোক, নাহলে পিঠা ঠান্ডা হয়ে যাব। দাদি জান, তুমি কি দিয়ে দাঁত ব্রাশ করতেছো? গুল গুল দিয়া দাঁত মাজলে দাঁতে ব্যথা থাকে না। ওয়াও দাদি জান, আমিও গোল দিয়ে দাঁত ব্রাশ করবো। বললা কি কও আপামনি? তুমি তো গুল দিয়া দাঁত মাজতে পারবা না। কেন? কে বলছে আমি গোল দিয়ে দাঁত ব্রাশ করতে পারবো না? আমি অবশ্যই পারবো। আমি গ্রামে আসছি না, এখন থেকে আমি গ্রামের গোল দিয়ে দাঁত ব্রাশ করবো। আর এইটা এই যে শহরের ব্রাশ। দাও দাও, আমাকে নিয়ে দাও। এই সারা বুন্ডি, প্লিজ তুমি জিদ কইরো না। তুমি গ্রামে জিনিস দিয়ে দাঁত মাজতে চাও তো আমি এই যে তোমার জন্য নিমের মেসওয়াক আইনা দিতেছি। ঠিক, ওই যে নিমের মিসওয়াক আছে না, ওইটা দিয়া দাঁত মাজলে দাঁতের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। হ্যাঁ, তোমরা দুজন কি ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার? তুই না পাবো কোনোটাই না। তাহলে চুপ করে দাঁড়ায় থাকো দুজন। দাদি জান দাও তো, দাও। ম্যাডাম, আসলে আপনি চিট না করলে একটা কথা বলতে হয়। কি কথাটা হচ্ছে, মানে এটা তামাক দিয়ে তৈরি তো,
মানে এটা দিয়ে দাঁত মাজলে মানে আপনার মাথা টাথা ঘুরাবে, আর আপনার অভ্যাস নাই তো, তাই আপনার পেট শরীর দুইটাই খারাপ হয়ে যাবে। পেট শরীর যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি এত সুন্দর গ্রামটা আপনাদের আপনি কিভাবে ঘুরে দেখবেন? তাই আমি আপনাকে বলতেছি আপনার এই গুল দিয়ে দাঁত মাজার কোনো দরকার নেই, আপনি পেস্ট দিয়ে দাঁত মাজেন। রব শাট আপ। ওকে কতবার বলতে আমার কোনো কাজে বাধা দিবা না, হ্যাঁ? গোল দিয়ে দাঁত মাজলে যদি আমার পেট খারাপ হয়, আমার শরীর খারাপ হয়, হবে তোর কোনো সমস্যা?